তুমি যা পাগলামি করছিল আমি কি করব বলো? তো পাগলামি করছিলাম সেই টাইমটাই তো বলতে হয় যে আমার ভালো লেগেছে তোমার, ওই জন্য পাগলামিটা করছিলাম। সেই টাইমটা তো বলতে হয়। গার্লফ্রেন্ড তাও বলুনি তুমি, আমার জুলপিকার আমার বললো, তাই করে আমি সব বুঝতে পারলাম। আমি কি করবো এখানে বলো? আমার কিছু করার ছিল না, আমি বুঝতে পারিনি যে তুমি আমার সাথে এরকমই কিছু করবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো বিবাস, আজকে যাচ্ছি পায়েলের সাথে দেখা করতে। পায়েল বলেছে শাকিলের সাথে একবার দেখা করবে। যাই হোক, শাকিলি নিয়ে যাচ্ছি, পায়েল কি বলে। শাকিলের বিষয়ে আমি পায়েলকে সবকিছু বলেছি। আমি পায়েলকে বুঝিয়েছি যে শাকিল একটা মেয়েকে ভালোবাসে এবং সেই মেয়েটার সাথে শাকিলের বিয়ে হবে। আজকে যাচ্ছি, পায়েলের সাথে দেখা করব। পায়েল কি বলে না বলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে। ফাইনালি বিবাস, এখন পায়েলের সাথে দেখা হয়ে গেছে। যেহেতু এই জায়গাটা আসতে বলেছিল, পায়েল এই দিকতে এসছে আর আমরা পিছনের দিকতে এসছি। আর শাকিল ওই যে যাচ্ছে। শাকিলের সাথে যেহেতু দেখা করবে বলেছো, শাকিলকে তো নিয়ে চলে এসেছি। শাকিলকে নিয়ে চলে এসেছি, কি কথা বলবে শাকিলের সাথে? শাকিল এটা জিজ্ঞাসা করবো ওর জন্য যে আমি এত পাগল হচ্ছিলাম, ও অন্য জায়গায় গার্লফ্রেন্ডটা যে বিয়ে হবে, যাই হোক ও তো আমাকে বলতে পারতো। তা না, জিজ্ঞাসা করো, তুমি এর সাথে জিজ্ঞাসা করো, আমার সাথে কথা না বলে। কি ব্যাপার তোমার? কি ব্যাপার মানে? আমাকে বললে না কেন? আমি তো জুলপিকারের মুখ থেকেই সব শুনলাম। বলার মতন কি একটু কিছু মানে হয়নি যে মেয়েটা আমার জন্য এত পাগল হচ্ছে? ওকে কিছু আমি তো একজনকে ভালোবাসি, তার জন্য। তো ভালোবাসো সেটা তো বলতে হয় যে ভালোবাসো। তুমি যা করছিলে ওই জন্য আমি তো কিছু বলিনি। তোমার জন্য যে আমি এত পাগল হচ্ছিলাম, সেখানে তো বললে তো ঝামেলা মিটে যেত। শাকিলের বলা উচিত ছিল যে শাকিল একজনকে ভালোবাসে। আমি বুঝতে পারিনি যে এতটা আমাকে ভালোবেসে ফেলবে। তা তুই একজনকে ভালোবাসিস সেটা তো বলতে পারতিস, তাহলে আর এত গভীরে যেত না। এবং কি ও মানে সেই মেয়েটার সাথে বিয়ে করবে? বিয়ে তো করবে, তাহলে তো ও তো আমাকে বলতে পারতো। তুমি বললে বলে তাই জানি, তাহলে ও তো বলতে পারতো। যা হওয়ার হয়ে গিয়েছে, এখন সব ভুলে যাও। কারণ ফ্রেন্ড হিসেবে কথা বলি। শুনে খুব কষ্ট হচ্ছে। ফ্রেন্ড হিসেবে বলবে ঠিক আছে, শুনে খুব যেহেতু কষ্ট আমার হচ্ছে। গার্লফ্রেন্ড আছে, তার সাথে আমার বিয়ে টিয়ে হবে, ঠিক আছে। আর ও ভিডিওটা দেখেছে, আমার গার্লফ্রেন্ড দেখে অনেক কষ্ট পেয়েছে, তার জন্য আমি ওকে বুঝিয়ে বললাম যে যা হওয়ার হয়ে গিয়েছে। আমি ও পায়েলের সাথে দেখা করে আমি সবকিছু ক্লিয়ার জানিয়ে দেবো। আমি বুঝতে পারছি তোমার কথাটা, কিন্তু কি করব, আমার নিজেরই সরে আসতে হবে। আমি আর কি করব, বুঝতে পারছি তো। জাতীয় জুলপিকার আমাকে বললো যে তোমার গার্লফ্রেন্ড আছে, তাও তুমি আমাকে বললে না, ও আমাকে ফোন করে বললো। মানে ও ডবল চান্স নেওয়ার চেষ্টা নিচ্ছিল। ডবল মানে তো আর ডবল আর কি? তুমি যা পাগলামি করছিল আমি কি করবো বলো? তো পাগলামি করছিলাম সেই টাইমটাই তো বলতে হয় যে আমার ভালো লেগেছে তোমার, ওই জন্য পাগলামিটা করছিলাম। সেই টাইমটা তো বলতে হয়। গার্লফ্রেন্ড তাও বলুনি তুমি, আমার জুলপিকার আমার বললো, তার জন্যই করে আমি সব বুঝতে পারলাম। আমি কি করবো এখানে বলো? আমার কিছু করার ছিল না, আমি বুঝতে পারিনি যে তুমি আমার সাথে এরকমই কিছু করবে। আর যেহেতু আমি যার সাথে প্রেম করি সে আমাকে অনেকটা ভালোবাসে। এবার ও ভিডিওটা দেখেছে, দেখে অনেক সমস্যা করছে যে তুমি কেন আমি থাকতে অন্যজন্য মেয়ের সাথে একটা ভিডিও কেন করলে, করলে অনেক সমস্যা হচ্ছে। তার জন্য আমি বাড়িতে আমারও অনেক প্রবলেম হয়েছে। তো বলতে পারতো, বলো ওর জন্য যে আমি এত পাগলামি করছিলাম, তোমরাও দেখেছো, সেটা তো বলতে পারতো। আমি তো তোমার অনেকবার বলেছি, আমি বললাম যে তোমরা আমার সাথে দেখা করো। তুমি ফের বললে যে গার্লফ্রেন্ডটা নিয়েও আসবে। আমি বললাম গার্লফ্রেন্ডটা আনতে হবে না, ও আমার সাথে দেখা করতে বলো। তুমি ফের বললে যে ওর পিছু ছেড়ে দাও। আমি বলেছি হ্যাঁ দেবো, যাতে ওর গার্লফ্রেন্ড আছে ওই জন্য করে বলেছি হ্যাঁ ওর পিছনে। আমি তোমাকে বললাম যে যেহেতু আমি তোমার ফ্রেন্ড হিসেবে কথা বলি, তুমি তাও না যদি শোনো, আমার কিছু করার আছে বলো? আমার পছন্দ ও তো তখন জানতো না, আমিও জানতাম না যে ওর গার্লফ্রেন্ড আছে। ও আমাকে মানে এই ঝামেলা হওয়ার পরে ও আমাকে বলেছে। তারপরে আমি তোমাকে সেটা আমিও জানতাম না, তুমি বলছো তুমিও জানতে না। ও পর্যন্ত আমাকে বলেনি। তাহলে আমি যে অতটা ওর জন্য পাগল হচ্ছি, ও না করছিল এই কারণে যে ওর গার্লফ্রেন্ড ছিল বলে। একদম একদম। কিন্তু আমি যে এতটা পাগল হচ্ছিলাম, ও শুধু না করছে। তা তোমার গার্লফ্রেন্ড আছে, তুমি তো বলতে পারতে ওই জায়গায়। একদম বলা উচিত ছিল। আমি এতটা পাগলামি করতাম না। যা হওয়ার হয়ে গেছে সব ভুলে যাও। আর যেহেতু আমি একবার দেখা করতে চেয়েছি, জুলপিকার আমার দেখা করতে এনেছে, আমি একবার দেখা করতে চেয়েছি, দেখা হয়ে গিয়েছে। তো এবার কি বলবে বলো? শাকিল কি বলছি, তুই যার সাথে প্রেম করিস তাকে বিয়ে করবি না পায়েলকে বিয়ে করবি? ও তো অনেক সমস্যা করছে না, ওর সাথে আমি অনেকদিন থেকে প্রেম করি, প্রায় 2 বছর প্রেম। যাতে ওর জন্য আমি এত পাগল হচ্ছিলাম, কারণ ওর গার্লফ্রেন্ড আছে, আমার থেকেও তো সে আগে। তার গার্লফ্রেন্ড আছে, ও তার সাথেই করুক সবকিছু। না মানে শাকিলেরও মন গলে গেছে তোমার উপরে যতটুকু। মন গললেও তা এখন শাকিল কি বলছিস? এখন আমি কি বলবো? ও তো রাগারাগি করছে। রাগারাগি না, তুই তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করবি না পায়েলকে বিয়ে করবি? গার্লফ্রেন্ডকে বিয়ে করবো। আর পায়েলকে বিয়ে করবি না?
এই না, বেস্ট ফ্রেন্ড আমিও- হিসেবে থাকুক না, আমিও আমরা সব রাস্তা ছেড়ে একসাথে। দিয়েছি, ওর জন্য আমি এত পাগল হতাম, আমিও সেই ছেড়ে দিয়েছি, সেই মাথায় থেকে সেই টেনশনটা বার করে দিয়েছি। কেননা তুমি আমাকে বলেছিলে, সেখান থেকে ভেবে ভেবে বার করে দিয়েছি। আমারও ওর প্রতি ওই সে ওর সাথে আর ভালোবাসবো, যে ওর গার্লফ্রেন্ড আমি হব, ওরকম চান্স আমিও নিই না। আচ্ছা, তোমার মা তোমাকে ফোন করে না? কেউ ফোন করে না আমার। তোমার বাবা? বাবার সাথে কথা হয়, টুকটাক হয়। বাবা কিছু বলে না? বাবা কি বলবে, বাবা বলে আমি যাই, তারপরে দেখছি। সব কিছু বলেছি, বলে আমি যাই হোক, তো তোমার ভিডিও আমরা অনেক কটা করেছি, করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি, তোমার কোনো আপত্তি হবে না? না, আপত্তি নেই। প্রথম যে কালে ছেড়ে দিয়েছো, তো এখন আপত্তি কিসের? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজ থেকে ফ্রেন্ডশিপ হিসেবে থাকতে পারি কি? হ্যাঁ, ফ্রেন্ড হিসেবে থাকি, কোনো প্রবলেম আছে? আর ওইটা ছাড়া আর কি করবো? রেগে আছে আমার উপরে নাকি এখন? দেখে রাগারই তো কথা। ফাইনালি বিবস পায়েলের সাথে দেখা করে নিলাম। আর যেহেতু পায়েল শাকিলির সাথে একবার দেখা করবে বলেছে, তা শাকিলি নিয়ে চলে এসেছি। আর শাকিলির মানে গার্লফ্রেন্ড ছিল, মানে পায়েল জানতো না, তার জন্য পায়েল পুরো পাগলামি করেছে শাকিলির বিয়ে করবে বলে। যেহেতু এখন জানাজানি হওয়ার পরে শাকিল বললো যে আমার গার্লফ্রেন্ড মানে রাগারাগি করছে, এবং শাকিলির বাড়ি থেকে মানে অনেক প্রবলেম আসছে। আজকের থেকে আমরা সবাই বেস্ট ফ্রেন্ড। শাকিলের পিছনে আমি আর ছুটবো না। শাকিল যেহেতু শাকিলের গার্লফ্রেন্ড আছে, আমরা সবাই বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকবো। ভিভাস একটা কথা বলি, যেহেতু বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি, মানে আপনারা কমেন্ট করে বলবেন যে পায়েলের সাথে এবং শাকিলের সাথে আমরা প্র্যাঙ্ক ভিডিও করবো ভাবছি। আমরা একটা টিম আছি, পুরো টিম, আমরা 8-10 জন মিলে একটা টিম আছি, মানে প্র্যাঙ্ক ভিডিও করবো ভাবছি। আপনারা যদি মানে কমেন্ট করে বলেন প্র্যাঙ্ক ভিডিওর কথা, তাহলে আমরা অবশ্যই প্র্যাঙ্ক ভিডিও মানে লাগবে, তাই তো পায়েল? একদম একদম। দেখ, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম। আবার নেক্সট ভিডিও আসছে, মানে প্র্যাঙ্ক ভিডিও করবো। নেক্সট যে ভিডিওগুলো আসবে প্র্যাঙ্ক ভিডিও হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এভরিওয়ান, শাকিল একটা নতুন চ্যানেল খুলেছে, ওকে গিয়ে সবাই সাপোর্ট করবেন। ওর চ্যানেলের নাম হলো শাকিল ব্লগ। দাদা ভাই কিছু বলে দেয়। সবাই আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দাও, শাকিল ব্লগ নামে খোলা আছে। যদি 100টা সাবস্ক্রাইব করো সবাই মিলে, তাহলে শাকিল আর পায়েলের বিয়ে পড়ে দেবো, মানে একসাথে 100টা সাবস্ক্রাইব করলে বিয়ে পড়ে দেবো, তাই তো?